ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে চলতি মাস জুড়েই চলছে তোলপাড়। ব্যক্তিগত জীবনে সমস্যা মিটে গেলেও নতুন করে সমস্যা তৈরি হয়েছিল ঢাকায় ছবির পরিচালকদের সঙ্গে। একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে পরিচালকদের নিয়ে কিছু মন্তব্য করেছিলেন শাকিব। এটা অসৌজন্যতামূলক হিসেবে গ্রহণ করে গত শনিবার শাকিবকে বয়কট করার ঘোষণা দেয় পরিচালক সমিতি সহ 13টি সংগঠন। 24 ঘন্টা পর সেই নাটকের পরিসমাপ্তি হলো। শাকিবকে নিষিদ্ধ ঘোষণার পর তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আজ রবিবার অভিনেতা আলমগীর, সোহেল রানা, প্রযোজক খোরশেদ আলম খসরু, আরশাদ আদনানের মধ্যস্থতায় এফডিসিতে এসে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন শাকিব খান। জানা গেছে সিনিয়র শিল্পীদের উদ্যোগে এই সমস্যার সমাধান হয়েছে। শাকিবও মেনে নিয়েছেন সিনিয়রদের পরামর্শ। খ্যাতিমান অভিনেতা আলমগীর গণমাধ্যমকে বলেছেন, তার ভুল বুঝতে পারায় ও অনুতপ্ত হওয়ায় তাকে নিয়ে এসেছে এফডিসিতে। সে পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কিছু কথা না বুঝে বলে ফেলেছে। এজন্য চলচ্চিত্র পরিচালক সমিতি সহ বাকি সব সমিতির কাছে দুঃখ প্রকাশ করেছে। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সে আন্তরিকভাবে দুঃখিত। এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, শাকিব তার বেফাঁস মন্তব্যের জন্য সরি বলেছে। ও আমাদের সন্তানের মতো, না বুঝে কিছু ভুল করেছে। তার ভুলটা বুঝতে পারায় তাকে অভিনন্দন জানাই। তবে তার দুঃখ প্রকাশে আমাদের বক্তব্য আগামীকাল বিকাল 3টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।